ক্ষোভের সাথে বলছি রূপসার পুলিশ প্রশাসনকে আইন শৃঙ্খলা উন্নতি ঘটান, মানুষের নিরাপত্তা দিন। আমি রূপসা উপজেলার পুলিশ প্রশাসনের কাছে এবং নির্বাহী প্রশাসনের কাছে আমি বক্তব্য রাখছি, রূপসায় মানুষ কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডে শান্তিতে থাকতে পারে না। তাহলে আমরা রাজনীতিবিদরা আমরা এই ভয়েসটা উচ্চারণ করব, এই কথাটা বলবো। যতদিন না আমার এই মানুষগুলো বলবে যে আমি শান্তিতে নেই, ততদিন আমি চিৎকার করে যাব, তাই না? শান্তিতে রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? যদি পদক্ষেপ না নেন তাহলে এর জন্য কিন্তু জবাবদিহিতা আপনাকে করতে হবে, মনে রাখবেন। অনেক দুর্ঘটনা আমাদের এই অঞ্চলে ঘটেছে, সেই দুর্ঘটনাগুলো থামানোর দায়িত্ব কার? আইন সংস্থা, পুলিশ প্রশাসনের, না রাজনীতিবিদদের? রাজনীতিবিদরা প্রতিবাদটা বলবে যে এখানে অনিয়ম হচ্ছে, এখানে অন্যায় হচ্ছে, এখানে অত্যাচার হচ্ছে, ব্যবস্থা নেবে কে? পুলিশ। কেন আপনারা ব্যবস্থা নিচ্ছেন না? জবাবদিহিতা কিন্তু করতে হবে, মনে রাখবেন। আমি তীব্র ক্ষোভের সাথে বলছি রূপসার পুলিশ প্রশাসনকে আইন শৃঙ্খলা উন্নতি ঘটান, মানুষের নিরাপত্তা দিন। যদি না দেন আপনাকেও কিন্তু জবাবদিহিতা কাঠগড়ায় দাঁড় করানো হবে, কিন্তু মনে রাখবেন। বর্তমান তারেক রহমানের সরকার জনগণের সরকার, জনগণকে শান্তি দিতে হবে। অস্ত্র আপনার কাছে, আইন আপনার কাছে, ক্ষমতা আপনার কাছে, আপনি কেন প্রয়োগ করছেন না? কোন রাজনীতিবিদ কি আপনাকে বাধা দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে সেটা বলুন যে অমুক বিএনপির নেতা বা অমুক রাজনীতিবিদ আমাকে আইন শৃঙ্খলা উন্নতি করতে দিচ্ছে না, সেটা বলুন। আমরা তো আপনাকে সমর্থন করছি। যেখানে অন্যায়, অবিচার, অত্যাচার দেখবেন আপনি ত্রুটি চেপে ধরবেন। আপনার সেই সাংবিধানিক ক্ষমতা সরকার আপনাকে দিয়েছে, তারেক রহমানের সরকার সেই সাংবিধানিক ক্ষমতা আপনাকে দিয়েছে, আপনাকে সেই ফ্রিডম দিয়েছে। তারপরেও কেন আমার রূপসার মানুষ গুলিবিদ্ধ হচ্ছে? কেন আমার রূপসার মানুষের কাছে চাঁদা দাবি করা হচ্ছে? এর উত্তর কিন্তু দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে। আমরা উন্নত স্কুল করব, আমরা উন্নত রাস্তা করব, আমরা মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করব, কিন্তু গুটি কয়েক সন্ত্রাসীর কাছে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য জিম্মি হয়ে থাকবে, এই অবস্থা কিন্তু চলতে দেওয়া যেতে পারে না।